হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা নাতাশা IPS এর মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড সম্পর্কে আপনাদের বেসিক কিছু ধারণা দিব। তো আমি সাধারণত ভিডিও করতে পছন্দ করি যারা বিগিনার আছেন, নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য। তো এই বিষয়ে আমি প্র্যাকটিক্যাল না, আমি থিওরিক্যালভাবে কিছু বিষয় আলোচনা করব। আপনারা ভিডিওটা খেয়াল করে শুনবেন, নাইলে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন, এখানে একটা আইসি ছিল। এই আইসিটার কাজ কি এইটা আপনাদের জানতে হবে। এখানে একটা আইসি ছিল LM324। এখানে যে আইসিটা ছিল LM324, এই আইসিটা সাধারণত সমস্যা হলে কি সিমটম দেখা দেয়? এই আইসিটার সমস্যা হলে সিমটমটা দেখা গেল কারেন্ট আপনার ইনপুট হচ্ছে না। অর্থাৎ কারেন্ট ইনপুট না হলে আপনার অটো রিলে এবং চার্জিং দুটোই অফ হয়ে যাবে। তো যদি আপনার এরকম ধরনের কোনো সমস্যায় আপনি পড়েন, তো আগে LM324 যে আইসিটা আছে, এই আইসিটা আপনি চেঞ্জ করে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের, ভালো কোয়ালিটির একটু আইসি দিতে। তো দেখেন, এটা গেল। এখানে দুটো আইসি ক্যাটাগরি ছিল, দুটো আইসির মতো দুটো পার্টস ছিল। MOC 3021। এই MOC 3021-এর যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার হবে কি, চার্জিং হবে না এবং দেখা যাবে আপনার সিরিজ লাইনে দিলে দেখা যাবে চার্জিংটা শর্ট আছে। তো MOC 3021 যদি আপনার নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি MOC 3021 দুটো চেঞ্জ করে দিলে আপনার চার্জিং সাইডটা সুন্দরভাবে চলবে। তৃতীয় স্টেপে দেখেন, এখানে কিন্তু একটা আইসি ছিল, এটাও কিন্তু LM324 একটা আইসি ছিল। এই আইসিটার যদি সমস্যা হয়, সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক যে ফুল কাটটা চার্জিং চার্জিং ফুল হলে যে কাটটা দেয়, সেই অটোমেটিক কাটটা দেয় না এই আইসিটা নষ্ট হলে। এবং পাশাপাশি দুটো জেনার ডায়েট আছে, 4148 আছে। এই জেনার ডায়েট দুটো সমস্যা হলেও একই ধরনের সিমটম দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই আইসিটা চেঞ্জ করে দিলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এবার দেখেন, 4 স্টেপে যে আইসিটা আছে, এটাও কিন্তু LM324 একটা আইসি। এটা আসছে আপনার ওভারলোড প্রোটেক্ট এবং ইউপিএস মোড। এটাও ইউপিএস মোড অ্যাক্টিভ করে এবং এখানে একটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটাও অটো কাটের ক্ষেত্রে এবং কারেন্ট ইনপুটের ক্ষেত্রে সমস্যা হলে এই সিমটম দেখা দেয়। তো এটা হচ্ছে ইউপিএস মোডের যে ইউপিএস মোডে কনভার্ট করে যে আইসিটা, সেই আইসিটা আছে LM324 এই আইসিটা। এবং আরেকটা বিষয়ে আমি শেয়ার করি, যদি কারেন্ট ইনপুট হচ্ছে না অথচ কারেন্ট আউটপুট হচ্ছে, এখানে দেখছেন বড় একটা রিলে আছে, এই রিলেটা, এবং এখানে তিনটে ট্রানজিস্টর আছে। এখানে তিনটে ট্রানজিস্টর আছে, একটা আছে 18, 15, আরেকটা আছে 139 এবং এটা হচ্ছে 1169। এই তিনটে ট্রানজিস্টর যদি সমস্যা হয় এবং শর্ট থাকে, তাহলে আপনার কারেন্ট ইনপুট হবে না। তো বন্ধুরা দেখেন, এখানে যে আইসি ছিল এটা হচ্ছে 3525 যে আইসিটা, এই আইসিটা সাধারণত আমাদের যে ফ্রিকোয়েন্সি হার্জ আছে, একটা হার্জ আইসি, অসিলেশন, যেটা অসিলেশন আউটপুট করে এই ট্রানজিস্টর মাধ্যমে কনভার্ট হয়ে এখান থেকে এই মসফেটে যায়। মসফেটে গেলে পরে সেখান থেকে হাই ফ্রিকোয়েন্সি দেয়, তারপরে আপনার ট্রান্সফর্মার থেকে 220 ভোল্ট বিদ্যুৎ তৈরি হয়। তো বন্ধুরা বুঝতে পারলেন বিষয়টা। এখানে আরেকটা বিষয়ে আপনারা খেয়াল করবেন। আমি একটা ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করছি, আপনারা ধৈর্যভাবে যদি দেখেন তো বুঝতে পারবেন। এখানে আছে আউটপুট। এখানে দেখেন, এখানে যে ভেরিয়েবলটা আছে, আউটপুট যে কারেন্টটা আছে, আউটপুট কারেন্টটাকে ভেরিয়েবল করা যায়। আউটপুট ভোল্টেজটাকে এখান থেকে কম বেশি করা যায়
এই ভেরিয়েবলটা আপনারা ভালো করে দেখে নিন। অবশ্যই নতুন সার্কিটে এই ভেরিয়েবলে হাত না দেওয়াটাই বেটার। এবং যদি আপনার প্রয়োজন হয় যে ভোল্টেজটা বাড়াবেন, সাধারণত স্কোয়ারে 260 ভোল্ট আউটপুট রাখতে হয়, যেহেতু লোডে দিলে ভোল্টেজটা কমে যায়। এখানে যে ভিআরটা দেখছেন, এই ভিআরটা হচ্ছে আপনার যে হার্সটা আছে, হার্সটাকে কন্ট্রোল করা যায়। তো এই ভেরিয়েবলটাতে হাত দিবেন না, কারণ টিউনিং করা থাকে। এখানে যদি হাত দেন তাহলে আপনার ফ্রিকোয়েন্সি যে হার্সটা আছে, হার্সটা বেড়ে গেলে বাল্বটা কেটে যেতে পারে, বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা দেখেন, এখানে সাধারণত আপনি যদি একটা নাতাশার সার্কিট কেনেন, তো সার্কিটে 6টা মসফেট থাকে, এই পাশে 3টে থাকে, এই পাশে 3টে থাকে। তো 3টে আপনি যদি ওয়াট বাড়ান, সেক্ষেত্রে ট্রান্সফর্মার ওয়াটটা বাড়ানো লাগবে প্রথমে। তারপরে এখানে যে 6টা, এই পাশে 6টা মসফেট আছে, এই 6টা মসফেট যদি আপনি বাড়িয়ে দেন, তবে ভালো মানের ভালো কোয়ালিটির মসফেট লাগবে, তাইলে আপনি এতে 1000 VA 800 ওয়াট তৈরি করতে পারবেন। তো এরপরে যে ভিডিওটা আনবো, সেই ভিডিওতে আরও বিস্তারিত আমি বলবো। একটা ভিডিওয়ে আসলে বলাটা সম্ভব না, তারপরও আমি বলার চেষ্টা করেছি। আর অবশ্যই যারা মার্কেট থেকে আইপিএস কিনবেন, তো সাইন ওয়েভ আইপিএসের মাদারবোর্ডটা কেনার চেষ্টা করবেন। সাইন ওয়েভটা সবথেকে বেটারফুল একটা আইপিএসের মাদারবোর্ড। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।